অটল থাকি এবং আমি নিজে আসলে এই ধরনের দলীয় ছাত্র রাজনীতির কুফলের ভুক্তভোগী। আসলে এই দলীয় ছাত্র রাজনীতি এটার কারণে আসলে এই যে সাধারণ শিক্ষার্থী এই কথাটা চলে আসে। কারণ দলীয় ছাত্র রাজনীতি করা তথাকথিত নেতারা আসলে একটা স্পেশাল ট্রিটমেন্ট পাই, বিশেষ করে মিডিয়ার কাছে। আমরা যারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি আজকে, তারা হচ্ছে এই মিডিয়া কভারেজের কারণে কতখানি ডিসঅ্যাডভান্টেজে আছি সেটা আমরা সবচেয়ে ভালো জানি। তো আমি নিজে কিন্তু ভুক্তভোগী, তাই আমি এই জিনিসগুলো আসলে একদমই টলারেট করবো না। এটা আমার নিজের উপর আস্থা আছে এবং যদি প্রমাণের কথা হয় তাহলে আমি জানি না এই উদাহরণটা সিলি হবে নাকি, কিন্তু একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি আমি আমার উদাহরণ দিই, তাহলে আমি আমার ফেলো স্টুডেন্ট, আমার ক্লাসমেটদের কথা যেভাবে ভাবি এবং এটা কিন্তু সিআর হিসেবে যে নেগোসিয়েশন টাইম টিচারের সাথে, তখন আমার সর্বোচ্চ চিন্তা থাকে আমার ফেলো স্টুডেন্টদের স্বার্থ। এবং আমি মনে করি এটারই তো অনেক বৃহত্তর রূপ হচ্ছে যেটা ডাকছি, সেখানে আমার হয়তো প্রশাসনের সাথে নেগোসিয়েট করতে হবে। তো আমার এটাই বলার ছিল, এক্ষেত্রে আমি আমার আস্থা রাখতে পারি। এটা হচ্ছে মোহাম্মদ আবিদুল ইসলাম খান। ওনাকে যে প্রশ্ন করা হয়েছে, আপনারা সাম্প্রতিক সময়ে আলী হোসেন একটি ছবিতে, দেখুন আপনারা কি করতে পারছেন, আপনারা সাম্প্রতিক সময়ে আলী হোসেনের একটি সামান্য ছবি পেয়ে তাকে শিবির ট্যাগ দিলেন এবং পরবর্তীতে 2 দিনব্যাপী কর্মসূচিতে একটা পিটিয়ে ধর জাতীয় স্লোগান দিয়েছেন এবং আপনাদের কেন্দ্রীয় সংগঠন থেকে যেটা সেলিব্রেট করেছেন। আপনারা নির্বাচিত হলে কিভাবে বিশ্বাস করবো আপনারা যে এগুলো অতীতের ন্যায় সহিংস হবেন না? আমি বলার আগে একটা বলি, আমরা টাউন হল থেকে প্রস্তাব করেছি, আমরা কোনো রকম সেন্সার করি না, যেভাবে ছিল সেভাবে আমরা করেছি। আগে কীভাবে উত্তর দেবেন এটা তার যে কোশ্চেনটা আমাকে করা হয়েছে, আসলে শিবিরকে শিবির করা থেকে ট্যাগে শিবিরকে শিবির বলেছে, এটা ট্যাগে হয় কিভাবে? এখন দেখি এগুলোতে ছেড়ে চাই না, কোশ্চেন চলে আসছে, এখন ছেড়ে হবে। দেখেন, আলী হোসেন নামে যে ছেলেটা আমাদের একজন নির্বাচন করছে, সে প্রতিনিধি মেয়েকে যে লেভেলের কটূক্তি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটিতে থেকে কোনো প্রকার যে সমর্থন ছাড়া এই ধরনের মন্তব্য করার দুঃসাহস কারো হওয়ার কোনো সুযোগ নেই। এবং সে যে মন্তব্য করেছে তার অসংখ্য ছবি বেরিয়েছে, যে জামাত ইসলামের এবং শিবিরের যে বিভিন্ন সমাবেশে সে ওখানে গিয়েছে এবং সেই স্পর্ধাতে সেই নারীকে কিন্তু সে কটূক্তি করেছে। শুধু এটা কিন্তু প্রথমবার নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোরাল পুলিশিং এর শিকার হয়েছে, ওনা নিয়ে নারীরা মোরাল পুলিশিং এর শিকার হয়েছে। এবং টিএসসিতে যে শিবিরের যে প্রোগ্রাম ছিল রাত সময়, সেদিনে কিন্তু একটা মেয়েকে সেদিন ঝুম করে করে ছবি তোলা হয়েছিল। তাকে যখন ধরে আনা হলো, তার নাম নেওয়া হয়েছিল 6টা, তার সে নিজের নাম বলেছিল 6টা, তার ভ্যাকানি ছিল 4টা, পেজ ছিল 2টা। সুতরাং আপনারা যখন এই তথ্যগুলো যখন অথেন্টিক তথ্যকে আপনারা মিথ্যা বলেন, তাহলে সেটা নিয়ে কি প্রশ্ন থাকতে পারে? সুতরাং আলী হোসেনকে আমরা অন্য কোনো ট্যাগ দিইনি। আলী হোসেন শিবির করেছে, তাকে শিবির বলা হয়েছে। এখন শিবির যদি ভুল করে, শিবিরকে শিবির বলা যাবে না, অন্য কোনো নাম তো বলে নেই। ধন্যবাদ সবাইকে। আমাদের আর একজন প্রার্থী বাকি আছেন এবং তার সঙ্গেই শেষ হবে আমাদের আজকের এই বিতর্ক। আমরা বিশেষভাবে আপনাদের অনুরোধ করবো যে শেষ বক্তার পরে আমরা দাঁড়িয়ে যেন সবাইকে একটু শুভেচ্ছা জানাই, একটু স্ট্যান্ডিং ওভেশন জানাই, যে তাদের আজকের এই অংশগ্রহণের জন্য সবাই। আমরা এই পর্যায়ে একদম শেষ বক্তা জাহিদ হাসান। এখানে যে প্রশ্ন করা হয়েছে যে আপনি এটি এআই রেভলিউশন ঘটাবেন কিভাবে, তার পটভূমি তৈরি করার জন্য আপনি কি করবেন?
আসলে প্রশ্নকর্তাকে আমি ফার্স্ট অফ অল তাকে ইলন মাস্কের সাথে তুলনা করব। 2015 সালে যখন হচ্ছে ইলন মাস্ক এবং হচ্ছে আপনার চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার যখন ওনারা একসাথে বসেন, তারপর হচ্ছে ইলন মাস্ক দেখলো যে আমি আসলে এই প্রজেক্টে আমি লস খাবো, তারপর সে বাদ। কিন্তু অল্টম্যান হচ্ছে কি তার এই প্রজেক্টটাকে নিয়ে গেল। আজ 2025, আপনি দেখুন 2025-এ আজকে চ্যাটজিপিটির অবস্থা কি। এখন ইলন মাস্ক বলতেছে ভাই আমাকে এটা বিক্রি করে দিন। আপনারা আপনাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করুন, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের জমিনেই যে কোনো কিছু অসাধ্য কিছু অবশ্যই আমরা সাধ্য করতে পারবো। আপনারা মিডিয়া কর্মী বাইরে আছেন, আপনারা এটা পুট করে রাখুন যে ইনশাল্লাহ এই আগামী 10 বছরের মধ্যে এই এআই রেভলিউশন ঘটবে। বিপি যেই হোক, যেই ভাই হোক, আমি ইনশাল্লাহ ভাইকে বলবো যে ভাই এটা নিয়ে কাজ করেন, অবশ্যই সহযোগিতা করব, বাংলাদেশ সরকারকে এটা জানাবো। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে 2022 সালে হচ্ছে আপনার লাইকি জাস্ট হচ্ছে বলছে যে আমরা 200 টাকা করে দিব। তারপর হচ্ছে প্রত্যেকে আপনার 3 দিনে হচ্ছে আপনার 1 মিলিয়ন হচ্ছে আপনার ডাউনলোডার হয়ে গেছে। বাংলাদেশের ভাই, বাংলাদেশের রিসোর্স অভাব নেই, জাস্ট হচ্ছে আমরা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে এআই কি আমরা হচ্ছে যত ধরনের হচ্ছে ইনোভেটিভ আইডিয়া আসুক না কেন সেই সবগুলোই হচ্ছে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আর এর সঙ্গে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা একটু দাঁড়িয়ে সকলকে করতালি দিয়ে শুনি। আমরা প্রার্থীদের চলে আসবো, আমরা একটা রুম ফটো দেবো সবাই মিলে। সবাই কিন্তু Thank you.